আপনাদের সবার কাছে একটা কার্ড গিয়েছে না, পেয়েছেন আপনারা? কার্ড পেয়েছেন আপনারা? এই ফ্যামিলি কার্ড একটু উঁচু করেন তো সবাই। এটা একটা ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড কিন্তু নমুনা কার্ড। আমরা দেখেন উপরে লেখা আছে নমুনা কার্ড, মানে আগামী দিনে বিএনপি, যদি আপনারা বিএনপি ধানের শীষের প্রতি আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেকটি প্রতিটি পরিবারের জ্যেষ্ঠ নারী যে পরিবারের নারী প্রধান, সেই প্রধানের নামে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি কি সুবিধা পাবেন? প্রতি মাসে 2000 থেকে 2500 খাদ্য শস্য আপনি ক্রয় করতে পারবেন। সেখানে 25 কেজি চাল পুষ্টি সম্পন্ন, 6টি পুষ্টি সম্পন্ন 25 কেজি চাউল পাবেন। আমাদের পুরুষ সদস্যদেরকে একটু তুলে দিয়ে মহিলা সদস্যদেরকে একটু বসিয়ে দেবেন দ্রুত। আমি তো দেখেন, আপনারা যদি এইভাবে করেন তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না। চেয়ার খালি রাখেন, যেহেতু আমাদের নারী সদস্যরা আসছে, তাদের চুপচাপ করে বসার সুযোগ করে দেন। এই কার্ড দিয়ে আপনি প্রতি মাসে 2000 থেকে 2500 খাদ্য শস্য ক্রয় করতে পারবেন। 25 কেজি চাল, সেই চাল কিন্তু পুষ্টি সম্পন্ন চাল হবে, এবং 5 কেজি আলু, যে আলু আমাদের এই অঞ্চলেও কিন্তু আলু চাষ হয়, তাই না? সারা বাংলাদেশে আলু চাষ হয়। ধান কি আমাদের দেশে উৎপাদন হয় না? আমাদের কৃষকরা উৎপাদন করে না? তাহলে এই চাল আর এবং আলু, এটা আমাদের কৃষি উৎপাদন থেকে, আমাদের দেশীয় উৎপাদন থেকে আমরা কিন্তু এই চাহিদা মেটাতে পারবো। আমাদের নেতা বলেছে 2 কেজি করে মসুরির ডাল দেয়া হবে। এই ডালটাও কিন্তু আমাদের দেশে উৎপাদন হয়। এই দেশে যে ডাল উৎপাদন হয়, সেই ডাল দিয়ে আমরা আমাদের 2 কেজি করে প্রতিটা পরিবারে প্রতি মাসে আমরা বিতরণ করব, এবং 2 লিটার তেল দেব আমরা। সরিষার তেল এবং সয়াবিন তেল নিয়ে 2 লিটার তেল দেব। যদি আমার ঘাটতি পড়ে তখন আমি আমদানি করব, কিন্তু সেই সরিষার তেলও কিন্তু আমাদের দেশে উৎপাদন হয়। আমরা 1 কেজি করে নুন দেব। এই লবণ, আয়োডিন যুক্ত লবণ, এই লবণও কিন্তু আমার দেশে উৎপাদন হয়। তাহলে আপনি বিনামূল্যে কি পাচ্ছেন? প্রতি মাসে 5 কেজি 25 কেজি চাউল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি নুন। এখন একটা পরিবার যদি 5 জন হয়, আমরা পরিসংখ্যান ব্যুরোর অনুযায়ী 5 জনকে একটা পরিবার ধরছি, সে 5 জন পরিবার সদস্যর পরিবার, এইটা দিয়ে আপনার মাসিক যে এই চাল ডালের চাহিদা কি একটু হলো পূরণ হবে না? হবে না? এবং প্রতি মাসে এই যে আপনার যে চাল ডাল কিনতে যে 2 থেকে 2500 টাকা লাগতো, সেই আয়ের টাকাটা আপনি কি করতে পারবেন? সঞ্চয় করতে পারবেন, এবং এই কার্ড দিয়ে আপনি ওই দ্রব্য দিয়ে কিনতে পারবেন। এই কার্ডে দেখেন ছবি থাকবে, ওই নারী প্রধানের ছবি থাকবে, তার স্বাক্ষর থাকবে, তার টিপসই থাকবে। এই কার্ড উনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। এই কার্ডের মাধ্যমে আপনি যদি মাসের প্রথমে যদি 2500 টাকা জিনিস কিনে ফেলেন, কিনতে পারবেন। আপনার মোবাইলে SMS আসবে, আপনি 2500 টাকা জিনিস কিনেছেন, এই মাসে এই কার্ড দিয়ে আপনি আর কোনো কিছু ক্রয় করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি আজকে 1000 টাকা জিনিস কিনবো, আবার 15 দিন পর 500 টাকা, আপনি যখন যা কিনবেন আপনার মোবাইলে SMS এর মাধ্যমে সেই তথ্যটা চলে আসবে।
তাহলে এই কার্ডটা পেতে যেহেতু রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে, সরকারের ভাবে থেকে দেওয়া হবে, আপনার ছবি, ভোটার আইডি কার্ড যেভাবে হয়, আইডি কার্ড আছে না আপনাদের, ওটা যে প্রসেসে পেয়েছেন এটাও সেম প্রসেসে পাবেন। এই কার্ডটা পেতে তাহলে আপনার চেয়ারম্যানের কাছে যেতে হবে না, মেম্বারের কাছে যেতে হবে না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যেতে হবে না। ঠিক আছে, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাদের বাচ্চারা কান্না করছে একটু পিছনে বসি, তো সেই জায়গায় এই কার্ডটা আপনি নিরাপদে পাচ্ছেন। কিন্তু টিসিবির কার্ড আমাদের মেম্বাররা মেরে খায়, নিজের আত্মীয় স্বজনের বিলি করে কিংবা দলীয় নেতাকর্মীরা বিলি করে, আর পুরোটাই ফাঁকা, জনগণ পায় না, ঠিক না? ওএমএস এর কার্ড ঠিক একই প্রসেস, পায় না। কিন্তু এই কার্ড আগামী দিনে বিএনপি সরকার আসা মাত্রই আপনাদের হাতে হাতে এই কার্ড পৌঁছে দেবে, তার নমুনা আপনাদেরকে দেখালাম। আমি বুঝাতে পেরেছি? এই কার্ড যদি আপনার হাতে থাকে, আপনার আয়ের, আপনার হাজবেন্ডের আয়ের যে টাকাটা, সেই টাকাটা আপনি সঞ্চয় করতে পারবেন এবং সেই সঞ্চিত আয় দিয়ে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন, আপনার সন্তানের ইচ্ছা পূরণ করতে পারবেন, আবার আপনি একটা ভরসা পাবেন। অনেক সময় হয় কি, পরিবারে পুরুষ সদস্য বাইরে, চাউল আনতে হবে, তখন আপনার তার অপেক্ষায় বসে থাকতে হবে, তাই না? কিন্তু এই কার্ড হাতে থাকলে আপনি নিজে যেয়ে ওই দোকান থেকে চাল ক্রয় করে নিয়ে আসতে পারবেন বিনামূল্যে, টাকা লাগবে না, বিনামূল্যে চাল নিয়ে আসতে পারবেন। তাহলে এটাকে আপনারা কি উপকৃত হবেন না? এটাকে নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার একটা উত্তম উদ্যোগ না? কি আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন না? এটার মাধ্যমে আপনি সুবিধা পাবেন না? আমি তো মা বোনদের কাছে শুনতে পাবেন তো আপনারা? হাত উঁচু করে বলেন, পাচ্ছেন তো? অনেক সময় অনেক পরিবারের সদস্যরা, এই যে আমি আসার সময় বলতে বলতে আসছিলাম, আমাদের এই সমাজ ব্যবস্থাটা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। আমরা মেয়েদেরকে সবসময় একটু ঘরমুখী, ঘর বন্দি করে রাখতে চাই, কিন্তু এই নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী যদি না করেন, আপনার সন্তানেরও কিন্তু ভাগ্যের উন্নয়ন হবে না। একটা বিখ্যাত ব্যক্তির একটা কথা আছে, আমাকে তুমি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব, তাই না? তো শিক্ষিত মা এবং স্বাবলম্বী মা যদি প্রতিটি ঘরে ঘরে থাকে, সেই ঘর কিন্তু সম্পূর্ণ নিরাপদে থাকে।